আফরান নিশো কি পারলো তার পারফরমেন্স দিয়ে অডিয়েন্সের মনে দাগ কাটতে, একজন সত্যিকারের দাগি হিসেবে নিজেকে প্রমাণ করতে? বুঝতেই পারছেন, আজকের ভিডিওতে কথা বলবো এই ঈদে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম আফটার বরবাদ, দাগি নিয়ে, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো এবং মুভিটা ডিরেক্ট করেছেন শিহাব শাহীন। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। দাগি বলা যেতে পারে একটা আর্ট ফিল্ম। খুব ছোট্ট করে যদি এই মুভিটার গল্প আমি শেয়ার করি উইদাউট এনি স্পয়লার, তাহলে বলতে হয় যে এই মুভিটা মূলত একজন ব্যক্তিকে নিয়ে যে একটা ক্রাইম করার পর 14 বছর জেল খাটে এবং সেই সাজা শেষ হওয়ার পর যখন সে বের হয় তার প্রতি সমাজের যে রিয়াকশন, নতুন করে তাকে পরিবারের সঙ্গে ব্লেন্ডিং হওয়ার যে স্ট্রাগল, এই সব কিছু নিয়েই মূলত এই মুভিটার গল্প। তাহলে চলুন এবার আরেকটু ডিটেইলসে কথা বলি মুভির পজিটিভস অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস নিয়ে। শুরুতে কথা বলবো পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে, আর পজিটিভ অ্যাসপেক্টের প্রথমে যেই পয়েন্টটা আমার কাছে আছে সেটা হলো ভিজুয়াল প্রেজেন্টেশন। এই মুভিতে ভিজুয়াল প্রেজেন্টেশনে তেমন কোনো সিজিআই বা স্পেশাল ইফেক্টস বা ভিএফএক্স নেই, বাট এই মুভির সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে was amazing. প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে যেন ইমোশন ফুটিয়ে তুলেছেন শিহাব শাহীন, আর অ্যাক্টিং এর মাধ্যমে সেটাকে জাস্টিফাই করেছেন আফরান নিশো। এবার কথা বলবো দাগির স্টোরি লাইন নিয়ে। শুরুতেই বলে রাখি, যদি আপনার পছন্দ হয়ে থাকে থ্রিলার, সাসপেন্স, অ্যাকশন জনরার ফিল্ম, তাহলে এই মুভিটা অর্থাৎ দাগি আপনার জন্য না, কারণ এই মুভিটা পুরোটা সময় আপনার ইমোশনস নিয়ে খেলবে। এটাই মূলত একটা আর্ট ফিল্মের ক্যারেক্টারিস্টিক্স। আপনি প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সিনে নিজেকে এতটা ইমোশনালি ইনভেস্টেড করে ফেলবেন যে আপনার মনে হবে লিড যে ক্যারেক্টারটা সেটা আপনিই প্লে করছেন, কিংবা ওই লিড ক্যারেক্টারের জায়গায় আপনিই আছেন। সেই সঙ্গে এই মুভির ক্যারেক্টারাইজেশন এতটা রিচ, প্রত্যেকটা সিন আপনাকে এতটা ইমোশনাল করে তুলতে বাধ্য যে আপনি টেরই পাবেন না কখন আপনার চোখে পানি চলে এসেছে। এবার যদি মুভির বিজিএম নিয়ে বলি, মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্রত্যেকটা সিনের সঙ্গে এত সুন্দর করে ব্লেন্ডিং করেছে যে আপনি কখন ইমোশনাল হয়ে যাবেন, কখন আপনার চোখে পানি চলে আসবে, কি করে আপনি সিনেমার ভিতর ঢুকে যাবেন আপনি টেরই পাবেন না। ইভেন সংসগুলো এত ওয়েল সিনক্রোনাইজড, এত ওয়েল প্লেসড উইথ দ্য সিনস অ্যান্ড দ্য সিচুয়েশন, ইটস রিয়েলি অ্যামেজিং। আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সটাকে কমপ্লিটলি 1000% ইনহ্যান্স করে দেবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সংস। এবার কথা বলবো অ্যাক্টিং নিয়ে। আফরান নিশো, তমা মির্জা, সুনহেরা, আদারওয়াইজ যারা সাপোর্টিং রোলে ছিলেন, এভরি ওয়ান অফ দেম ডিড অ্যান আউটস্ট্যান্ডিং জব। জাস্ট ইম্যাজিন, একটা মানুষ জেল থেকে 14 ইয়ার্স পর বের হয়েছে, তারপর তাকে সমাজ থেকে যেগুলো ফেস করতে হচ্ছে, তার ফ্যামিলির সঙ্গে নতুন করে রিউনাইটেড হওয়া, ইমোশনালি যে স্ট্রাগলটা, একটা সমাজের সঙ্গে তার যে ইমোশনাল স্ট্রাগল, সেই জিনিসগুলো আফরান নিশো এতটা স্মুথলি, এফোর্টলেসলি তুলে ধরেছেন, দ্যাট ওয়াজ কমেন্ডেবল। আপনি প্রত্যেকটা জায়গায় তার ইমোশনস, তার স্ট্রাগলগুলো ফিল করতে পারবেন। আপনার কাছে কোনোভাবে এটা মনে হবে না যে তিনি এটা অ্যাক্ট করছেন, আপনার রিয়ালিটি ফিল হবে। ইটস লাইক এটা যে অ্যাক্টিং যে এইভাবে করতে হয়, আফরান নিশো সেটা শিখিয়ে দিয়েছেন জেনারেল অডিয়েন্সকে, অ্যান্ড যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের প্রুভ করেছেন যে দেখ এমনি করতে হয়। নাও টু দ্য নেগেটিভ অ্যাসপেক্ট। অনেস্টলি বলতে গেলে এই মুভিতে তেমন কোনো নেগেটিভ অ্যাসপেক্ট বা নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। এটা একটা নেয়ার পারফেক্ট আর্ট ফিল্ম। হ্যাঁ, তবে যদি বলতেই হয় একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে পেসিং। এই মুভির পেসিংটা একটু স্লো, বাট এইটার ডিফেন্সেও একটা পয়েন্ট আমার কাছে আছে, সেটা হচ্ছে এই মুভির প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম প্রচন্ড ডিটেইল। শিহাব শাহীন প্রত্যেকটা ফ্রেমকে একেবারে সুন্দর করে ডিটেইল করে সাজিয়েছেন। এই কারণে হয়তো মুভির পেসিংটা একটু স্লো হয়ে গেছে, বাট অনেস্টলি এটা আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সকে নষ্ট করবে না। সামটাইমস ইউ ওয়ান্ট সাম
কাম ডিটেইলড মুভি, যেটা আপনাকে একেবারে ফোকাস, আপনার কমপ্লিটলি এনজয় করবেন আপনি মুভিটা, আপনার ফোকাসটা একেবারে একদম স্ট্রেট থাকবে। এইটা ঠিক ওই টাইপেরই একটা মুভি, তাই পেসিং স্লো হলেও ইটস লাইক এনজয়েবল। সবশেষে এটাই বলবো, দাগি একটা নিয়ার পারফেক্ট আর্ট ফিল্ম, অ্যান্ড এই মুভিটা আপনাকে পরতে পরতে ইমোশনাল করে তুলবে। আপনি না চাইতেও আপনার চোখ থেকে পানি বের হবে, বাট আপনি যখন হল থেকে বের হবেন কমপ্লিটলি স্যাটিসফাই হয়ে বের হবেন যে ওয়াও, একটা মুভি দেখলাম। লাইক ওই স্যাটিসফ্যাকশন লেভেলটাই অন্যরকম, এবং সেটা আপনি কমপ্লিটলি ফিল করবেন। সো সব কিছু বিবেচনা করে আই অ্যাম গিভিং দিস মুভি 4.5 stars out of 5 stars. So that was the review of দাগি। আপনার কাছে মুভিটা কেমন লাগলো, দেখেছেন কিনা, কোথায় দেখলেন, কেমন এনজয় করলেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ইনভাইটস।